মা ৯ মাস বহন করে, বাবা ২৫টা বছর বহন করেন। উভয়েই সমান। তবু বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না। মা বিনা বেতনে সংসার চালান, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। দুজনের প্রচেষ্টাই সমান। তবু বাবা কেন পিছিয়ে আছেন জানি না। মা তোমার ইচ্ছা মতো রান্না করে দেয়, বাবা তুমি যা চাও তাই কিনে দেয়। তাদের দুজনের ভালোবাসাই সমান। তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবারা পিছিয়ে। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের সাথে কথা বলতে চাও, কষ্ট পেলে মাকে বলে কাঁদো, তোমার প্রয়োজন হলে তুমি বাবাকে মনে রাখো। কিন্তু বাবার কি কখনো খারাপ লাগে না অন্য সময় তাকে মনে রাখো না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারিতে ভরে গেছে রঙিন শাড়িতে আর বাচ্চা কাচ্চাদের অনেক অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজন তোয়াক্কা না করে তারপরেও বাবারা কেন পিছিয়ে জানি না। মায়ের অনেক সোনার অলংকার আছে, বাবার একটাই মাত্র আংটি আছে যেটা তার বিয়ের সময় দেয়া হয়েছিল। তবু মায়ের গয়না কম বলে অভিযোগ করতেই পারেন, কিন্তু বাবা কখনোই তা করেন না। তবু জানি না বাবারা কেন পিছিয়ে থাকেন। সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু স্বীকৃতি পাওয়ার কথা আসে যখন, কেন জানি না বাবারা সবসময় পিছিয়ে থাকেন। বাবা মা বুড়ো হয়ে গেলে অনেক বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবার পিছনের কারণ বাবা পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড আমাদের শরীরের পিছনে থাকে। অথচ তার কারণে আমরা নিজেদের মতো করে সোজা হয়ে দাঁড়াতে পারছি। সম্ভবত সেই কারণেই তিনি সবার পিছনে আছেন। সমস্ত বাবাদের উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাদের।